পুঁইশাকের বিচি দিয়া আজকে শোল মাছ রান্ধুম। তো আজকে কিভাবে রান্ধুম, কিরকম রান্ধুম ওইটাই আপনার লগে শেয়ার করবো। তো আসসালামু আলাইকুম, আমি জান। আপনারা সবাই কেমন আছেন কমেন্টে অবশ্যই জানাবেন। শোল মাছ দিয়ে রান্ধুম, কিন্তু শোল মাছের আর কি যেদিনকে আনছে এদিনকে আমার শোল মাছের ভিডিওটা করা হয় নাই। এই কারণে যেমন ধরুন একটা আস্তা একটা মাছ দেখবেন, কিন্তু এটার কোনো মাথাও নাই আগাও নাই। তো চলেন কীভাবে কী রাঁধে তো ওইটাই শুরু করি। তো এইগুলোই দেখতেছেন, এই যে পুঁই শাকের বিচিগুলা, এগুলা মামা কিনে আনছে। তো আমার আমি একটু আর কি বাচ্চা উচ্ছা লইতাছি, মাথা আগা ফালাইয়া, তো আগা না মাথা একটু ফালাইয়া, তারপরে এটারে খুব ভালোটিকে আমি ধুয়ে রাখছি। এইটার বোলের মধ্যে ধুয়ে রাখছি। তো যেহেতু কইলাম যে শোল মাছ যেদিনকে আনছিল এদিনকে আমি ভিডিও করি নাই, তো আজকে যেহেতু এটা শোল মাছ দিয়ে আনবো, তো ভাবলাম যে এই মাছের একটা মাছের ভিডিও করি, কারণ অনেকগুলোই শোল মাছ আনছিল কিন্তু ভিডিও করা হয়নি। তো এই মাছগুলো টুকটাক আমার ছোটো ছোটো করে টুকরো করে, যেমন ধরেন হলুদ মরিচ লবণ ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়া আমি এটা লাড়াচাড়া দিয়া মাখাই নিছি। কিন্তু আমি হাত দিয়ে মাখাই নাই, চামচ দিয়ে মাখাইছি। যেহেতু অল্প মাছ, তো আমার হাত লাগানোর কোনো প্রয়োজন পড়ে নাই। তারপরে যেমন কড়াই একটা তেল গরম করে যেমন মাছগুলো আমি ডাইলা দিয়ে দিছি। তো ওই মাছে আমি এই কড়াইতেই মাছ ভাজুম এবং ওই কড়াইতেই তরকারি রাঁধুম। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এর পাশাপাশি আমি কতগুলো পেঁয়াজ কাটছি, ওই পেঁয়াজ আমি ওই যে কড়াই মাছ কাটছি ওই কড়াইতেই আমি দেওয়া দেবো। তো এর পরিমাণ মতন আদা দেওয়া দেবো, যেহেতু বরফ এটা ফ্রিজ থেকে বার করছি, এই কারণে আর কি এটা আর কি বরফ। এর মধ্যে পরিমাণ মতন হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া, না হয়তো এটা জিরার গুঁড়া দিছি। তারপর মশলাটা আমি সুন্দর করে কষাইয়া, যেমন ধরো এই পুঁই শাকের বিচিগুলা আমি একটু একটু করে দিয়ে দেবো, একটু একটু করে না, পরে আমি আধে দেওয়া হচ্ছে একবার ডাইলে দিয়ে দিই, পরে দাম করে ডাইলে দিয়েছি। তারপরে এখন এটার একটু লাড়া ছাড়া দেবো, যেহেতু এটা মাছটা আগেই বাইর চলেছি আর এটা একটা সবজির মতনই, তো এটার আমি একটু কষাই এলাম। তো কষানোর মধ্যে এখন আমি একটু লাড়াচাড়া দিয়া তো একটু ভিডিও করলাম, তারপরে সামান্য একটু পানি দেওয়া, এরকম কষানোর পরে মাছ যে মাছগুলো বাজারেছি এই মাছগুলো আমি এখানে দিয়ে দিছি টুকটাক করে। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দেবো, যেহেতু আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, আর কিছু লাগবে না, এখানে সব কিছুই ঠিকঠাক দেওয়া হয়ে গেছে। নামাবার সময় আর কি একটু লবণটা চেক করে নামাবো। তো ওই হলো আমার সিমের সিম, এটা সিম না, এটা কি জানি কয়, পুঁই শাকের ওই যে যখন পাতাগুলা জায়গা যখন বিচিগুলো হয় না, তো ওই বিচি, তো ওই বিচি দিয়া আমার একটা শোল মাছের তরকারি ভিডিও আপনার কাছে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আপনারাও যদি এগুলা পছন্দ করেন কিনা না